তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে আবার উত্তাল হয়ে রয়েছে রাস্তা। যতদিন বেঁচে থাকবো ততদিন এই রাজাকারের বাচ্চাদের ইতিহাস আমরা স্মরণ করে এই 26শে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। আপনাদের কথার কানে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে তারেক রহমান সাহেবের জীবন এখন হুমকির মুখে। আপনারা তারেক রহমান সাহেবকে সহ্য করতে পারছেন না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, দেশ জুড়ে চলমান রাজনৈতিক উত্তেজনা, তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে ফের উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। বিএনপির চাঁদাবাজি রুখে দিতে কঠিন অ্যাকশনের শিক্ষার্থীরা। অন্যদিকে তারেক রহমানের বিরুদ্ধে আরও একটি অশ্লীল স্লোগান দিলে এবার ছাত্রদের শায়েস্তা করার হুমকি দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দেশের চলমান অস্থিতিশীল রাজনীতি নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে আবার উত্তাল হয়ে রয়েছে রাস্তা। যেমনটি দেখছেন যে জুলাই স্মৃতিচারণ করে 2024 সালে 14 জুলাইয়ের মতো আবারও কিন্তু এই সকল ছাত্রীরা হল থেকে বেরিয়ে এসেছে এবং রাজপথে এসে স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। দর্শক, 2024 সালের এই জুলাই 14 তারিখ, যে 14 তারিখে বিভিন্ন হল থেকে ছাত্রীরা কিন্তু তালা ভেঙে বেরিয়ে এসেছিল। বিগত যে সরকার স্বৈরাচারী সরকার ছিল সেই সরকারের একটি বিবৃতিতে তিনি কিন্তু বলেছিল যে মুক্তিযোদ্ধার নাতি নাতিরা কোটা পাবে না তো কি পাবে, রাজাকারের নাতি নাতিরা। তারই সেই কথার ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো কিন্তু জ্বলে ওঠে এবং সেই সাথে নারীদের যে ভূমিকা সেই ভূমিকাও কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছিলাম। এই 14 জুলাই প্রথম তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে নারী শিক্ষার্থীরা কিন্তু তাদের হলে তালা ভেঙে বেরিয়ে এসেছিল এবং তারা কিন্তু সবাই একত্রে এই রাজু ভাস্কর্যের পাদদেশে কিন্তু জড়ো হয়েছিল এবং স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু তারা গড়ে তুলেছিল। সেই জুলাইয়ের প্রতিফলন কিন্তু আবার দেখতে পাচ্ছেন জুলাইয়ের স্মৃতিচারণে। আবারও কিন্তু এই নারী শিক্ষার্থীরা এই জুলাইয়ের 14 তারিখে হল থেকে কিন্তু আবারও ঠিক একইভাবে 2024 সালে 14 জুলাই যেভাবে তারা বেরিয়ে এসেছিল ঠিক একইভাবে কিন্তু তারা আবার বেরিয়ে এসেছে এবং স্লোগান কিন্তু তারা দিচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। দর্শক, টানা 36 দিন বাকি ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তীতে কিন্তু স্বৈরাচার পতন ঘটে এবং নতুন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা হয়। সেই নতুন বাংলাদেশে আবার কিন্তু জুলাইয়ের প্রতিফলন হিসেবে এই নারী শিক্ষার্থীরা কিন্তু আবারও রাজপথে নেমেছেন এবং তারা কিন্তু জুলাইকে মনে করিয়ে দিচ্ছেন। তারা কিন্তু এর মাধ্যমে বার্তা দিচ্ছেন বাংলাদেশে আর কখনো কোনো ফ্যাসিস্ট জন্ম নিতে পারবে না। বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট জন্ম নিলে আবারও কিন্তু নারী শিক্ষার্থীরা এবং বাংলার সাধারণ জনগণ কিন্তু রুখে দিবে। দর্শক, যেমন দেখছেন প্রতিটা হল থেকে নারী শিক্ষার্থীরা কিন্তু বেরিয়ে আসছে এবং এই শহীদ মিনারের পাদদেশে তারা কিন্তু এই রাজু ভাস্কর্যের পাদদেশে তারা অবস্থান করছেন। যেমনটি দেখছেন 2024 সালে 14 জুলাইয়ের মতো আবারও কিন্তু ঠিক তারই প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন। যতদিন বেঁচে থাকবো ততদিন এই রাজাকারের বাচ্চাদের ইতিহাস আমরা স্মরণ করে এই 26শে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। সরকারের উপর খেপেছে ছাত্রদল। মব এবং গুপ্ত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আরো কঠোর কর্মসূচি দিয়ে মাঠে থাকবে ছাত্রদল, এমন বক্তব্য রাখেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আগুন ঝরা বক্তব্য আর ইন্টারিম সরকারকে কড়া হুঁশিয়ারি ছিল তার কণ্ঠে। বলেন সরকারের ইন্ধনেই গুপ্ত রাজনীতি চলমান রয়েছে, আইন শৃঙ্খলার উন্নতি না হলে আরো বড় আন্দোলন করার কথাও জানান তিনি। এবং পক্ষ ইন্ধনে এই গুপ্ত রাজনীতি চলমান রয়েছে। প্রিয় উপস্থিতি, সর্বশেষ আমরা আমাদের সর্বোচ্চ অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আমরা সবাই দুহাত তুলে তার প্রতি সমর্থন
জীবন কাপন করে সবাই বিভাগ করে পুরো বসে মিটফোর্ডের সোহাগ হত্যার ঘটনায় তারেক রহমানকে জড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। বলেন, গোপন সংগঠনের সন্ত্রাসীরা এবং জামায়াতের নেতারা বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে। ঠিক তখনই গোপন সংগঠনের সন্ত্রাসীরা এবং বিশেষ করে জামাতের কিছু কিছু নেতাকর্মীরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি ঈর্ষান্বিত হয়ে তারা বিভিন্ন প্রোপাগান্ডা করছে এবং বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে তারা বিভ্রান্ত করে বিভিন্ন স্লোগান দিচ্ছে। যারা তারেক রহমানের বিরুদ্ধে কথা বলে তারা গণতন্ত্রের শত্রু বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমাদের লক্ষ্য এখন একটাই যে বাংলাদেশে এই 26শে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। এটা আমাদের তারেক রহমান সাহেব ওনার উপদেষ্টার সঙ্গে লন্ডনে আলাপ করে ঠিক করেছেন। দেশের রাজনীতিতে বইছে উত্তাল হাওয়া। এই সুযোগে সারা দেশে চাঁদাবাজ আর মব চলছে সমানে সমানে। এসব থেকে উত্তরণে রাজনৈতিক দলগুলো বদ্ধপরিকর। এমন সময়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় দেশের জনগণ। আপনি মাদ্রাসায় পড়েন নাই, হাদিস পড়েন নাই, ইত্যাদি ইত্যাদি কথা হয়েছে। যদি কলিজায় জোর থাকে, যেই চাপাবাজি করেন ওই চাপার মাধ্যমে দয়া করে একটু জবাব দেবেন। আমরা জানতে চাই ধর্মীয় ভাবে আপনি কোথা থেকে পাস করেছেন। একটা ঘটনা ঘটেছে নিঃসন্দেহে মর্মান্তিক, এই ঘটনা সহ্য করার মতো নয়। আমরা এই ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশে কখনো দেখতে চাই না। ভাইরা, ঘটনা ঘটলো কি আর এর থেকে ফায়দা লুটার চেষ্টা করতেছে কারা, এইটা একটু আপনাদের ভাবতে হবে। পুরো দেশবাসীকে জানতে হবে একটি ঘটনা ঘটছে। আমার সামনের ক্যামেরাম্যান ভাইরা আছে, আমার ছবি তুলছে, আপনাদের ছবি উঠছে, ক্যামেরা ধরে রেখেছে এদিকে। এই ঘটনা যখন ঘটলো ঠিক একইভাবে একজন ক্যামেরাম্যান এই ঘটনাটির ছবি তুলেছে। কোনো নড়াচড়া নাই, কোনো কাপুনি নাই। খেয়াল করে দেখবেন ভিডিওটি একেবারে মনে হয় তৈরি করা একটা ভিডিও। অর্থাৎ এই ঘটনাটি ঘটবে, ভিডিও করবে, দেশবাসীর সামনে তুলে ধরবে, জাতির সামনে বিএনপিকে মাথা নত করতে বাধ্য করবে, এমন চিন্তাধারা করেছিল। এই ঘটনার সঙ্গে বাস্তবের এবং সত্যিকারের বিএনপির কোনো সম্পর্ক নাই। আমার কাছে একটা ছবি আছে, আমি দেখাতে পারবো না এই মুহূর্তে। যিনি ধরা পড়েছে, মাহিন নাকি মিহির একটা ছেলে, এই ছেলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের ছবি আছে। আমি দেখাতে পারি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই ছেলের সঙ্গে ছবি আছে ওদের সঙ্গে, যে ছেলে ধরা পড়েছে। বিএনপির উপরে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এই মঞ্চে দাঁড়িয়ে আমি শুধু এই মঞ্চ নয়, বাংলাদেশের বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে আমি বলেছি বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই বাংলাদেশের ক্ষমতা লোভী কিছু দল বিএনপিকে ক্ষমতাসীন ভাবার চেষ্টা করছে। এবার বিএনপি ক্ষমতায় আছে এই ভেবে বিএনপির বিরুদ্ধে শত্রুতা করছে, বিএনপিকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। বিএনপি একটি জনপ্রিয় দল, এই দলকে দেশের জনগণ ভালোবাসে। এই দলকে সহজেই জনগণের মন থেকে উঠিয়ে ফেলা যাবে না, যত ষড়যন্ত্রই করেন। আজকে একটি কথা না বলেই নয়, এক লোকের দল, আমার ছোট ভাই মজনু ভালো করে বলে গেছে, আমি বলতে চাই না নামটা, সে ভালো বলছে, আমি তার সাহসের প্রশংসা করছি, সত্যি কথা বলার প্রশংসা করছি। এই লোকটি এবং এক দল, তারা বলছে, স্লোগান দিচ্ছে আওয়ামী লীগ গেছে যেই পথে আর বিএনপি যাবে সেই পথে। আরে বেটা, এত সহজ নাকি এটা? এত সহজ? আমাদের কোথাও যাওয়ার রাস্তা নাই। এই বাংলাদেশ আমাদের স্থায়ী ঠিকানা। এই বাংলাদেশে আপনারা রাজত্ব করবেন। আসার আগে গাড়িতে বসে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম ওই ভদ্রলোক সম্বন্ধে, ওই চরমনায়ের বিশ্বাস সম্বন্ধে বলছে যে এই লোকের কোনো ইলম নাই, অর্থাৎ লেখাপড়া করে নাই, অর্থাৎ মূর্খ একটি লোক, বলে কোনো দাওরা পড়ে নাই, হাদিস পড়ে নাই, কোরআন পড়ে নাই, কালাম পড়ে নাই, এমন কথা বলছে। ফেসবুকে আসছে, সোশ্যাল মিডিয়ায় আসছে। এমন লোক, এই লোকটি, এই লোকটি এবং তার দলবল বিএনপিকে এখন
সহ্য করতে পারছে না, কিন্তু আওয়ামী লীগকে উনি ঠিকই সহ্য করতেন। আপনাদের মনে আছে 2000 আমি তখন জেলে ছিলাম, ওই যে শাহতলা চত্বরে যে হেফাজত ইসলামের ভাঙ্গা করা হয়েছিল 2013 সালের 10 তারিখ কোন এক মাসের 10ই মে 5ই মে হামলা করা হয়েছিল। আমার ভুল হতে পারে, হামলা করা হয়েছিল, আপনাদের মনে আছে তো? এই চরমনের পীর সাহেব কোথায় ছিলেন? উনি কি মুসলমানদের পক্ষে কিংবা তাদের পক্ষে দাঁড়িয়েছিল? দাঁড়ায় নাই। কে দাঁড়িয়েছে? বিএনপি দাঁড়িয়েছিল। সেই দিন বিএনপির পক্ষ থেকে আমি মির্জা আব্বাস জেলে বন্দি থাকা অবস্থার পরও আমি হেফাজত ইসলামকে জেনারেটর সাপ্লাই দিয়েছিলাম, হাজার হাজার প্যাকেট খাদ্য সাপ্লাই দিয়েছিলাম। আমার পাশে আছে মজনু, পাশে ছিল হাবিব এবং আরো অনেক ছেলেপেলেরা মিলে ওই দিন জীবনের ঝুঁকি দিয়ে খাওয়া সাপ্লাই দিয়েছি। আমরা যা বলি বুকে যা বলি মুখে তা ধারণ করি, মুখে যা বলি বুকে তা ধারণ করি। এই উনি এখন হাসিনার 5-8 শেষ হয়ে গেছে। আর একটি দল যার কোনো লম্বা লম্বা কথা বলা ছাড়া, সুকৌশল কারচুপি ছাড়া, সুকৌশলের চাঁদা অর্থাৎ হাদিয়া নেওয়া ছাড়া, মনে বলেন হাদিয়া, এই হাদিয়া নেওয়া ছাড়া আর কোনো কাজ নাই। টাকা নিয়েছেন বসুন্ধরার কাছ থেকে, টাকা নিয়েছেন সিটি গ্রুপের কাছ থেকে, আরো কোন কোন কাছে টাকা নেওয়া আমাদের জানা আছে, সমস্ত হিসাব হবে। গায়ের জোরে কথা বলেন, নিজের পায়ের জোর নাই, এরশাদের সময় এরশাদের কাঁধে ভর করেন, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের কাঁধে ভর করেন, বিএনপির সময় বিএনপির কাঁধে ভর করেন, লম্বা লম্বা কথা বলেন। এখন হয়েছে কি জানেন? বিএনপি একমাত্র মাথা ব্যথা। বিএনপিকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে ওনারা রাজত্ব করতে পারবেন। আরে ভাই, তারেক রহমান সম্পর্কে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সম্পর্কে আপনারা কথা বলেছেন। একজন বলেছেন তারেক রহমান সাহেবের কোমর ভেঙে দেওয়া হয়েছিল 11টার সময়। বাস্তব সত্যি, অত্যাচার করে আমাদের এই নেতার কোমর ভেঙে দেওয়া হয়নি, শুধু ওনাকে জীবনের ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে হয়েছে। তার সম্পর্কে টিটকারি মেরে বলেন ওনার কোমর ভেঙে দেওয়া হয়েছিল। আরে ভাই, তারেক রহমান তো কোমর ভাঙছে এই দেশের জন্য। আর আপনাদের তো একটা লোমও ছিঁড়া যায় না শরীরে। আপনার শরীরে একটা লোম ছিঁড়ছিল কেউ? তারেক রহমান তো ছিঁড়ছে। এখন ওই তারেক রহমান আপনাদের হিংসার কারণ হয়ে গেছে। এখন আপনারা বলেন তারেক রহমান সাহেব দেশে আসে না কেন? অনেকে বলেন উনি সময় মতো দেশে আসবেন, কেউ ওনাকে আটকে রাখতে পারবে না। তবে আজকের এই অবস্থায় আপনাদের কথার কারণে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে তারেক রহমান সাহেবের জীবন এখন হুমকির মুখে। আপনাদের কাজকর্ম মনে হচ্ছে আপনারা তারেক রহমান সাহেবকে সহ্য করতে পারছেন না। আপনারা সহ্য করতে পারেন বা না পারেন, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান তার সুযোগ ও নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাবে, দলকে এগিয়ে নিয়ে যাবে। মনে রাখতে হবে, বিএনপি ছাড়া বাংলাদেশ কখনোই বিএনপি ছাড়া কারো হাতে নিরাপদ নয়। এই তারেক রহমানের পিতা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে স্বাধীন করেছিলেন যুদ্ধ করে। কোথায় ছিলেন চরমোনাই জামাত ইসলাম সাহেব? আপনারা লম্বা লম্বা কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। দেশ নেতৃত্ব খালেদা জিয়া এই দেশে পার্লামেন্টারি গণতন্ত্র দিয়েছেন। সংস্কারের কথা বলেন, সংস্কার আমরা করি নাই। আর একটা আছে ওই যে কি বলে বাংলাদেশ চিলড্রেন্স পার্টি, হ্যাঁ, এত বিজিত করে এতই চেনাইব না। তো এই চিলড্রেন্স পার্টিরা অনেকে এখন তারেক রহমানের সাথে কথা বলেন, জিয়া রহমানের সাথে কথা বলেন। আরে ভাই, তোর দাদাও তো দাদা জিয়া রহমান, তার সম্বন্ধে কি কথা বলে এরা? এখন এই সমস্ত লোকের কথাবার্তা শুনে আমাদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। দেশবাসীকে অনুরোধ জানাবো, আপনারা যা ছবি দেখেছেন চুল চেরা বিশ্লেষণ করেন দয়া করে। বিএনপিকে অযথা কেউ যদি আসামির কাঠ করে দাঁড় করানোর চেষ্টা করে, দয়া করে আপনারা সেটা মেনে নেবেন না। বিএনপি এই দেশকে স্বাধীন করেছে, বিএনপি দেশকে স্বাধীন রাখবে ইনশাআল্লাহ। আর বিএনপির ভাইদেরকে অনুরোধ জানাবো, দয়া করে
আপনি একটু খোঁজখবর করে দেখেন, আপনার ডাইনে বায়ে যদি কোনো চোর ডাকাত বদমাইশ থেকে থাকে, এদেরকে একটু চিহ্নিত করেন এখন থেকে। আমাদের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের দলের নেতৃবৃন্দের কাঁধে ভর করে হাতে ধরে আওয়ামী লীগের সন্ত্রাসী বৃন্দ দলে ফেরার চেষ্টা করছে। তারা যে কোনো সময় যে কোনো অপকর্ম করবে, এটা থেকে সাবধান থাকবেন। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার দীর্ঘায়ু কামনা করে, আমার নেতা তারেক রহমান তার দীর্ঘায়ু কামনা করে, যদি তার সম্পর্কে কোনো অপবাদ কেউ অনর্থক যদি থাকেন, ইনশাল্লাহ আমরাও তাকে ছাড়বো না। এই কথা মনে রাখবেন। আর পীর সাহেব, কার পীর সাহেব, কেমনি পীর সাহেব? আর ওই যে সোশ্যাল মিডিয়ায় যে আপনার সম্বন্ধে লেখা হয়েছে, বলা হয়েছে যে আপনি মাদ্রাসায় পড়েন নাই, হাদিস পড়েন নাই, ইত্যাদি ইত্যাদি কথা হয়েছে। যদি কলিজায় জোর থাকে, যেই চাপাবাজি করেন, ওই চাপার মাধ্যমে দয়া করে একটু জবাব দেবেন। আমরা জানতে চাই ধর্মীয়ভাবে আপনি কোথা থেকে পাশ করেছেন। এদিকে কে কাকে লাল কার্ড দেখাবে সিদ্ধান্ত নেবে জনগণ, জানালেন ডাক্তার জাহিদ। বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে জনগণ। জামায়াত নেতার এমন বক্তব্যের প্রতিবাদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, কে কাকে লাল কার্ড দেখাবে তা জনগণ সিদ্ধান্ত নেবে। আজ মঙ্গলবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির পেশাজীবীদের আলোচনা সভার ভেন্যু পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। ডাক্তার জাহিদ বলেন, কে কি বলেছে তার ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আদৌ কোনো আলোচনা বা সমালোচনার প্রয়োজন মনে করে না। এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তিও একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে মনে করেন ডাক্তার জাহিদ। তিনি বলেন, তবে বিএনপি সেই ষড়যন্ত্রে পা দিতে চায় না, প্রতিউত্তরও দিতে চায় না। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য উন্মুখ হয়ে আছে। তিনি বলেন, বিএনপি কখনো অন্যায়কে প্রশ্রয় বা সমর্থন দেয় না। আমরা অপরাধীদের বিচার চাই, দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার হোক, এটাই বিএনপির অবস্থান। বিএনপি কোনো মব সন্ত্রাস চায় না। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন যেভাবে এগিয়ে যাচ্ছে, বিএনপি আশাবাদী যে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।